আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রমজানের এই নীরব রাতে, সেহরির আগে বা তারাবির পর, যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন হয়তো আপনি একা সিজদায় মাথা রেখে কাঁদছেন। আপনার চোখের পানি থামছে না। আপনার দোয়া একটাই, হে আল্লাহ, তাকে যদি আমার জন্য লিখে থাকেন তবে তাকে আমার করে দিন। কিন্তু কখনো কি ভেবেছেন, যার জন্য আপনি এত কাঁদছেন, এত দোয়া করছেন, সে কি সত্যিই আপনার নসিবে আছে? নাকি এটা শুধু আপনার হৃদয়ের চাওয়া, কিন্তু আল্লাহর ফয়সালা অন্য কিছু? আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা এমন কিছু পছন্দ করতে পারো যা তোমাদের জন্য ক্ষতিকর, আর এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াত কি কখনো আপনাকে থামিয়ে ভাবতে বাধ্য করেছে? যাকে আপনি হারানোর ভয়ে কাঁদছেন, হয়তো সে আপনার জন্য পরীক্ষা, পুরস্কার নয়। আর যাকে আজ দূরে মনে হচ্ছে, হয়তো সেই আপনার জন্য রহমত হয়ে আসবে, শুধু সময়টা বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। সহিহ বুখারী। তাহলে কি আপনার এই কান্না, এই দোয়া আল্লাহর কাছে অমূল্য নয়? নাকি এর ভেতরেই লুকিয়ে আছে 7টি স্পষ্ট লক্ষণ, যা বলে দেবে সে সত্যিই আপনার নসিবে আছে কিনা? আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে সেই 7টি লক্ষণ জানব। তাই শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজই আপনি আপনার হৃদয়ের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথম লক্ষণ, সম্পর্কটি আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে। আপনি যার জন্য কাঁদছেন, যার জন্য তাহাজ্জুদে চোখের পানি ফেলছেন, একবার নিজেকে জিজ্ঞেস করুন, এই সম্পর্ক কি আপনাকে আল্লাহর দিকে টানছে, নাকি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? যদি তাকে পাওয়ার আশা আপনাকে হারাম থেকে বাঁচায়, গুনাহ ছাড়তে শেখায়, 5 ওয়াক্ত নামাজে মনোযোগী করে তোলে, তাহলে এটা একটি বড় লক্ষণ। কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যে সম্পর্ক আপনাকে পর্দা, হায়া, ধৈর্য ও তাকওয়ার দিকে নিয়ে যায়, সেটা কেবল আবেগ নয়, হতে পারে হেদায়েতের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার প্রিয়জনের দিন অনুসরণ করে। তাই দেখুন, আপনি কি তার কারণে দিনের দিকে ঝুঁকছেন? আপনি কি আল্লাহকে বেশি স্মরণ করছেন? আপনি কি নিজের চরিত্র ঠিক করার চেষ্টা করছেন, যেন আল্লাহ তাকে আপনার জন্য হালাল করে দেন? যদি এই ভালোবাসা আপনাকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়, তাহলে এটা শুধু অনুভূতি নয়, এটা হতে পারে নসিবের প্রথম ইশারা। দ্বিতীয় লক্ষণ, সম্পর্কের মধ্যে হারাম পথের প্রতি অস্বস্তি অনুভব করা। আপনি কি লক্ষ্য করেছেন, যখনই এই মানুষটির সাথে সীমা ছাড়িয়ে কথা বলতে যান, গোপন সম্পর্ক রাখতে চান, বা এমন কিছু করতে চান যা শরীয়তের বাইরে, তখন আপনার ভেতরে এক ধরনের অপরাধবোধ কাজ করে, হৃদয় কাঁপে, মন অশান্ত হয়ে যায়? এটাই হতে পারে বড় একটি লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, আর ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ। সূরা ইসরা 17-32। যদি এই ভালোবাসা আপনাকে হারাম থেকে ঠেলে না দিয়ে বরং থামিয়ে দেয়, যদি আপনি নিজেই বলেন, না, এভাবে নয়, আমি তাকে হালালভাবেই চাই, তাহলে বুঝবেন আপনার অন্তরে তাকওয়া জীবিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ হলো তা যা তোমার অন্তরে খচখচ করে এবং তুমি চাও না মানুষ তা জানুক। সহিহ মুসলিম। যদি এই সম্পর্কের ক্ষেত্রে আপনি গোপন পাপ করতে স্বস্তি না পান, বরং বারবার আল্লাহর কাছে ক্ষমা চান, সঠিক পথে চান, তাহলে এটা ইঙ্গিত হতে পারে যে আপনি শুধু আবেগে ভাসছেন না, আপনি আল্লাহর সীমা রক্ষা করে তাকে চাইছেন। যে ভালোবাসা আপনাকে হারাম থেকে বাঁচাতে চায়, সেটা কখনো কখনো নসিবের পথে আল্লাহর রহমতের প্রথম পাহারা হয়ে দাঁড়ায়। তৃতীয় লক্ষণ, বারবার দোয়ার দিকে ফিরে যাওয়া এবং আল্লাহর ফায়সালার ওপর ভরসা তৈরি হওয়া। আপনি কি খেয়াল করেছেন, যার জন্য আপনি কাঁদছেন, তাকে পাওয়ার জন্য আপনি মানুষের কাছে নয়, আল্লাহর কাছেই বেশি ফিরে যাচ্ছেন? আপনি কি তাহাজ্জুদে উঠে বলেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার নসিবে লিখে দিন, আর যদি না হয় তবে তাকে আমার হৃদয় থেকে সরিয়ে দিন? এটাই একটি গভীর লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60।
যদি এই ভালোবাসা আপনাকে আল্লাহর দরজায় বারবার দাঁড় করায়, যদি আপনি কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত বলেন, হে আল্লাহ, আপনার সিদ্ধান্তই আমার জন্য উত্তম, তাহলে বুঝবেন আপনার হৃদয় ধীরে ধীরে তাওয়াক্কুল শিখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ইস্তেখারা নামাজ, যেখানে আমরা বলি, হে আল্লাহ, যদি এই বিষয়টি আমার জন্য কল্যাণকর হয় তবে তা সহজ করে দিন, আর যদি ক্ষতিকর হয় তবে তা আমার থেকে দূরে সরিয়ে দিন। সহিহ বুখারী। যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর ফায়সালাকে মেনে নিতে প্রস্তুত হন, ইভেন যদি তা আপনার চাওয়ার বিরুদ্ধে যায়, তাহলে এটা হতে পারে বড় একটি ইশারা। কারণ নসিবের মানুষ শুধু হৃদয়ে নয়, দুয়ার মাধ্যমে আল্লাহর কাছেও লিখিত হয়। চতুর্থ লক্ষণ, তার সঙ্গে ভবিষ্যৎ কল্পনা করলে আপনার নিয়ত হয় হালাল ও সম্মানজনক। আপনি কি লক্ষ্য করেছেন, যখন তার কথা ভাবেন তখন আপনার কল্পনা গুনাহের দিকে যায় না, বরং একটি হালাল সম্মানজনক সংসারের স্বপ্ন দেখেন? আপনি কি ভাবেন নিকাহ, দায়িত্ব, পর্দা, পরিবার সব কিছু আল্লাহর সন্তুষ্টির পথে? আল্লাহ তাআলা বলেন, আর তার নিদর্শন সমূহের মধ্যে এটি যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মাঝে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া। সূরা রুম 30-21। যদি আপনার ভালোবাসা কেবল আবেগ না হয়ে একটি দায়িত্বশীল ভবিষ্যতের দিকে ধাবিত করে, তাহলে এটা গুরুত্বপূর্ণ ইশারা। কারণ সত্যিকারের নসিবের সম্পর্ক লুকোনো, গোপন, হারাম উত্তেজনার উপর দাঁড়ায় না, তা দাঁড়ায় সম্মান, ধৈর্য ও নিকাহের ভিত্তির উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকাহ আমার সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে বিমুখ হয় সে আমার অন্তর্ভুক্ত নয়। ইবনে মাজাহ। আপনি যদি তাকে পেতে চান আল্লাহর সুন্নার পথে, পরিবারের সম্মতিতে, ইজ্জত ও হালালের মাধ্যমে, তাহলে বুঝবেন আপনার হৃদয়ের চাওয়াটা শুধু দুনিয়ার আকর্ষণ নয়। যে ভালোবাসা গোপন নয়, বরং প্রকাশ্য হালাল বন্ধনে আবদ্ধ হতে চায়, সেটাই হতে পারে নসিবের আরেকটি শক্ত ইশারা। পঞ্চম লক্ষণ, তাকে হারানোর ভয় নয়, আল্লাহকে হারানোর ভয় বেশি কাঁদেন। একটু গভীরভাবে ভাবুন, আপনি কি তার জন্য বেশি কাঁদেন, নাকি এই ভেবে কাঁদেন যে হে আল্লাহ, আমি যেন আপনার সীমা অতিক্রম না করি? যদি এই ভালোবাসা আপনাকে আল্লাহকে হারানোর ভয় শেখায়, যদি আপনি বলেন আমি তাকে চাই কিন্তু আপনার অসন্তুষ্টির বিনিময় নয়, তাহলে এটা খুব বড় একটি লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। সূরা তালাক 65 নম্বর সূরার 2 নম্বর আয়াত। যদি আপনি তার জন্য অপেক্ষা করতে রাজি থাকেন, ধৈর্য ধরতে রাজি থাকেন, এমনকি তাকে ছেড়ে দিতেও প্রস্তুত থাকেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আপনার ভালোবাসা স্বার্থপর নয়, ঈমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। মুসনাদ আহমদ। আপনি কি এমন ভালোবাসা ধারণ করেছেন যেখানে আপনি বলেন, হে আল্লাহ, যদি সে আমার না হয় তবু আমাকে এমন হৃদয় দিন যা আপনার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে? যে ভালোবাসায় মানুষকে নয়, আল্লাহকে প্রথম স্থানে রাখা হয়, সেটা শুধু আবেগ নয়, এটা হতে পারে নাসিবের পথে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে শক্ত পরীক্ষা ও সবচেয়ে সুন্দর ইশারা। ষষ্ঠ লক্ষণ, দূরত্ব আসলেও সম্পর্ক আপনাকে ভেঙে না দিয়ে পরিণত করে তোলে। আপনি কি খেয়াল করেছেন, কখনো সে দূরে সরে গেছে, কথা কমেছে, যোগাযোগ থেমে গেছে, তবুও আপনি সম্পূর্ণ ভেঙে পড়েননি? কষ্ট পেয়েছেন, কেঁদেছেন, কিন্তু আল্লাহকে ছেড়ে দেননি। এটাই বড় একটি লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা ইনশিরা 94:6। যদি এই দূরত্ব আপনাকে নামাজে আরও মনোযোগী করে, কোরআন পড়তে উদ্বুদ্ধ করে, নিজের চরিত্র ঠিক করতে শেখায়, তাহলে বুঝবেন এই সম্পর্ক শুধু আবেগের নয়, শিক্ষারও অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয় আশ্চর্যজনক, তার সব কিছুই কল্যাণকর। সুখ পেলে সে কৃতজ্ঞ হয়, দুঃখ পেলে ধৈর্য ধারণ করে, এ দুটি তার জন্য কল্যাণ। আপনি যদি বিচ্ছেদের আশঙ্কায় ধ্বংস না হয়ে বরং ধৈর্য শেখেন, আত্মসম্মান বজায় রাখেন, আল্লাহর উপর ভরসা বাড়ান,
তাহলে এটা ইঙ্গিত হতে পারে যে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন, কারণ নসিবের মানুষ পাওয়ার আগে আল্লাহর হৃদয়কে পরিণত করেন। যে ভালোবাসা আপনাকে ভেঙে দেয় না, বরং গড়ে তোলে, সেটা কখনো কখনো দেরিতে আসা রহমতের পূর্বাভাস। সপ্তম লক্ষণ, বারবার বাধা আসলেও সম্পর্ক হালালের পথে সহজ হয়ে যায়। আপনি কি দেখেছেন অনেক ভুল বোঝাবুঝি, পারিবারিক বাধা, দূরত্ব, সময়ের পরীক্ষা সব কিছুর পরেও যদি বিষয়টি হালাল পথে এগোতে শুরু করে, যদি ধীরে ধীরে আল্লাহ এমন দরজা খুলে দেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা তালাক 65:3। নসিবের জিনিস জোর করে ছিনিয়ে নিতে হয় না। যদি আপনি হারাম থেকে নিজেকে বাঁচান, ধৈর্য ধরেন, আল্লাহর কাছে কান্না করেন, আর তারপর দেখেন বিষয়টি সম্মানজনকভাবে পরিবার পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কথা পরিষ্কার হচ্ছে, সন্দেহ দূর হচ্ছে, তাহলে এটা বড় একটি ইশারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার জন্য নির্ধারিত হয়েছে তা কখনো তোমাকে ছেড়ে যাবে না, আর যা তোমার জন্য নির্ধারিত নয় তা কখনো তোমার কাছে পৌঁছাবে না। তিরমিজি। আপনি কি জোর করছেন নাকি আল্লাহ সহজ করছেন? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে সত্য। যদি বারবার চেষ্টার পরও সবকিছু হারামের দিকে না গিয়ে হালালের দিকে সহজ হয়, তাহলে হয়তো আল্লাহ নিজেই আপনার নসিবের পথে ব্যবস্থা করছেন। আর যদি না হয়, তবে নিশ্চিত থাকুন আল্লাহ আপনার জন্য তার চেয়েও উত্তম কিছু সংরক্ষণ করে রেখেছেন। এখন একবার নিজের হৃদয় হাত রাখুন। আপনি যার জন্য কাঁদছেন, সে কি আপনাকে আল্লাহর কাছে নিচ্ছে, নাকি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? রমজানের এই পবিত্র মাসে আপনার চোখের পানি বৃথা নয়, আপনার সিজদার কান্না আকাশে হারিয়ে যায় না। আল্লাহ সব দেখেন, সব শোনেন। কিন্তু মনে রাখবেন, নসিব মানে শুধু কাউকে পাওয়া নয়, নসিব মানে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা বলেন, হতে পারে তোমরা যা অপছন্দ করো তাতেই তোমাদের কল্যাণ রয়েছে। আপনি হয়তো আজ ভেবেছেন ওই মানুষটা ছাড়া আমি বাঁচব না, কিন্তু কয়েক বছর পর হয়তো বুঝবেন আল্লাহ আপনাকে এমন কিছু দিয়েছেন যা আপনার কল্পনারও বাইরে ছিল। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, মানুষকে নয় আল্লাহকে প্রথমে রাখবেন, ভালোবাসাকে নয় তাকওয়াকে অগ্রাধিকার দেবেন। যদি সে আপনার নসিবে থাকে, কেউ তাকে আটকাতে পারবে না। আর যদি না থাকে, তবে বিশ্বাস করুন আল্লাহ আপনার জন্য তার চেয়ে অনেক উত্তম কাউকে লিখে রেখেছেন। এখন বলুন, আপনি কি আল্লাহর সিদ্ধান্তের উপর পুরোপুরি ভরসা করতে প্রস্তুত?